এই ডাস্টবিনে অপচিত যেসব খাবারগুলো সব ফেলে দিয়ে আসতো, কুকুররা সেখানে খাওয়া দাওয়া করতো, ওই পাতা ফাতা সরিয়ে খেত। আর ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য ওই আসার কি করলে হামাগুড়ি দিয়ে সেই ডাস্টবিনের কাছেই যেতেন। ডাস্টবিনের পাতা ফাতা সরিয়ে যখন দু একটা দুই খাবার পেত, কুটি কুটি নিয়ে খেত, কুকুররা ছেড়ে আসতো। আর কুকুরদের হাত দেখালে ওরা আবার কিন্তু তখন বুঝতে পারতো একটা মানুষ হয়ে যখন তার জন্য ক্ষুধার অন্ন দিতে পারেনি, কিন্তু একটা জীব, প্রভুভক্ত জীব কুকুর বুঝতে পারলে মানুষের ক্ষুধা পেয়েছে। আমাদের মতন সে তৃষ্ণার্ত, আমাদের মতন সে ক্ষুধার্ত, সে কিন্তু বুঝতে পারল সেই রাসায়নিক ক্ষত দিয়েছে, বজ্রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ত, মানুষকেও তার কাছে যেত না। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, মানুষের সেবা করার প্রয়োজন, সেই মানুষ রাসেলের কাছে কেউ যেত না। কুকুর বুঝতে পারল, সেই জীব বুঝতে পারল। কিন্তু পিতা ঈশ্বর আমাদের জীব জগতের শ্রেষ্ঠ জীব করলেন, জ্ঞানে বুদ্ধিতে আমরা সবার শ্রেষ্ঠ। আর আমরা কি করলাম? মানুষের সেবায় মানুষের পাশে থাকলাম না। কিন্তু সেই কুকুরকে করলেন, লাচারের সেই ঘা থেকে বর্জ্য পদার্থ যখন ঝরে ঝরে পড়ে, তার জীব দিয়ে চেটে 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 পরিষ্কার করে দেয়। লাচারের শরীরে আরাম হয়। লাচার মনে মনে ভাবছে, ও গোদায় আমি কি তোমার তবে কেন এত ব্যথা বারে বারে আমি কি তোমার তবে কেন এত বারে বারে আমাকে তবে কেন এত আমি কি তোমার তবে কেন এত তবে কেন পিতা আমার জীবনে এমন অন্ধকার, এমন দুর্দশা, আমার জীবনে এত কষ্ট, এত লাঞ্ছনা, এত লাঞ্ছনা দিলে কেন করবো? আমি তো মানুষ, আমি তো একজন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলাম।
তবে ওই কুকুরদের ডাকবে থেকে এই ক্ষুধা নিবারণ করার জন্য কেন আমাকে সৃষ্টি করেছো? লীলা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা?